ছোট মা, ঘর মোছা হয়ে গেছে, আমি যাচ্ছি। মম মম তুমি কোথায়? এই জুতোগুলো কে পরিষ্কার করবে? এই জুতোগুলো কি আমি পরিষ্কার করব নাকি? আমার কলেজের টাইম হয়ে গেছে, আমাকে কলেজে যেতে হবে না। এই অসীমা, জুতোগুলো পরিষ্কার করতে হবে, তোর মনে নাই? তোর জন্য সাত সকালবেলা আমার মেয়ের কথা শুনবো নাকি? যা জুতোগুলো পরিষ্কার করে দেই, জামাগুলো ইস্ত্রি করে দিবি, ও কলেজে যাবে। ঠিক আছে ছোট মা, আমি জুতো পরিষ্কার করে দিচ্ছি। মম, আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে তুমি বলো তো? বোন, তোকে খুব সুন্দর লাগছে। এই, আমি তোকে জিজ্ঞাসা করেছি নাকি? আমি আমার মমকে জিজ্ঞাসা করেছি। তুই ড্রেসের মর্মটা কি বুঝিস? গিয়ে ভূত কোথাকার। বেবি, তোমাকে খুব কিউট লাগছে। রানী, তুই আজকে তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ি আসবি। কেন মা, আমাদের বাড়িতে আবার কেউ আসবে নাকি? তোর ড্যাডের বন্ধু ছেলে আসবে, রাজ। ও বিদেশে থাকে, আজকে আমাদের বাড়ি আসবে। ও মম, তোমার মুখে আমি অনেক শুনেছি ও নাকি খুব সুইট দেখতে। ঠিক আছে মাম্মি, আজকে আমি কলেজ থেকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এই শোন, তোকে বলছি, রাজ আসলে রাজের সামনে ঘুরঘুর করবি নি। ঠিক আছে ছোট মা। আর শোন, আরেকটা কথা, রাজ যদি তোকে জিজ্ঞাসা করে তুমি এই বাড়ির কে, তাহলে তুই বলবি এই বাড়ির চাকরানী। ঠিক আছে ছোট মা, আমি রাজের সামনে আসবো না। হাই আন্টি। ও রাজ, সো সুইট, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি আন্টি। আই গেস্ট এই সেই রানী। না না, এ কেন রানী হতে যাবে? রানী তো কলেজে গেছে, এই মাত্র ঢুকলো বলে। এই, তোকে এখানে আসতে মানা করিনি, যা এখান থেকে। মম, রাজ চলে এসেছে। হাই রাজ। হ্যালো রানী। রাজ, তোমাকে দেখে অনেক টায়ার্ড লাগছে, তুমি আমার রুমে চলো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাকে আমি এসে থেকেই দেখছি সংসারের কাজ করেই যাচ্ছেন। আপনার তো পরিচয়টা দিলেন না। আমি এই বাড়ির বড় মেয়ে, আর রানী আমার ছোট বোন। দয়া করে বলছি, এই কথাটা আপনি আমার ছোট মাকে বলবেন না, না হলে কিন্তু ছোট মামাকে খুব বকাবকি করবে। ও, বুঝতে পেরেছি। মম, তুমি রাজকে বলো না আমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। মম, আমার আর কিন্তু তর সইছে না। থাম থাম, বড় লোকের ছেলেকে পেতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে। এমন গুঠি চালবো না ওই রাজ তোর গলায় এসে পড়বে। মম, তাহলে তো আমি রাজরানী হব। মম, আমি তো তোমার মুখে শুনেছিলাম রাজের নাকি লন্ডনে বাড়ি আছে। তাহলে বিয়ের পর তো আমি ওখানেই সেটেল হয়ে যাব। তার জন্য তো তোকে বলছি, একটু সবুর কর। সবুরে মিয়া ফলে, তাই নাকি মম? ও, এই ব্যাপার তাহলে। আমার ড্যাডের সয় সম্পত্তি ওপরে লোভ, অতি চালাকের গলায় দড়ি আমি পরাচ্ছি। এই নিন আপনার চা। আজকে আপনি অফিস থেকে আসতে এত দেরি করলেন যে? আজ আমি খুব খুশি। আমি যে কাজটার জন্য এখানে এসেছিলাম সেই কাজটা আমার সাকসেসফুল হয়েছে। ও তাই নাকি? এ তো খুব ভালো কথা। অসীমা, এই খুশির দিনে তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি বলবেন বলুন। তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। না না, এটা হয় না। কেন হবে না? তুমি তো এ বাড়ির বড় মেয়ে। আমার কাজ আছে, আমি গেলাম। দাঁড়াও অসীমা, তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না। আমি এটা কখনোই পারবো না। আমার বোন আপনাকে খুব ভালোবাসে। তোমার বোন আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তোমার বোনকে ভালোবাসি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার কপালে কি এত সুখ সইবে? সইবে না কেন? তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব। আন্টি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তাই নাকি রাজ? এ তো খুশির খবর, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? হ্যাঁ, কালকেই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। এই অসীমা, তুই শুনেছিস কালকে আমার রাজের সঙ্গে বিয়ে? মম আজকেই কথাটা ফাইনাল করলো। ও তাই নাকি? তুই খুশি তো বোন? খুশি মানে আজ আমি অনেক খুশি। তুই জানিস অসীমা, আমি বিয়ের পরে লন্ডনে থাকবো। এই অসীমা তুই থাক, আমি মমকে নিয়ে বিয়ে শপিং করতে গেলাম। তাহলে শহরের বাবু আমাকে এইভাবে ঠকালো? কি ব্যাপার তুমি? তোমার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা না। কেন রাজ? তুমি তো বলেছিলে আমার মেয়েকে
মেয়েকে বিয়ে করবে। আন্টি আপনি কোথাও শুনেছেন যে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিতে? মেয়ে? কিসের মেয়ে? ও তো আমার মেয়ে না, ওকে তো আমি পেটে ধরিনি। ও বুঝি পেটে সন্তান না হলে কি মা হওয়া যায় না? আমি আপনার মেয়েকে ভালোবাসি না, আমি ভালোবাসি অসীমাকে। আর বিয়ে করলে আমি অসীমাকে বিয়ে করব, আপনার মেয়েকে না। মম, আমি রাজকে না পেলে আমি কিন্তু সুইসাইড করব। দাঁড়া তুই, আমি দেখছি। অসীমা তুমি এখানে এসো। না, আপনাকে আমি বিয়ে করতে পারবো না। তোমার এটা সত্যি কথা না অসীমা, তুমিও আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করতে হলে আমি এক্ষুনি তোমাকে বিয়ে করব, তাই তোমার কোনো কথা আমি শুনবো না। আমার মেয়েকে তুই কাঁদিয়ে সুখী হবি, তোর সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব। ছোট মা, আমার বিয়ের জীবন যেন সুখী হয়, তুমি আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ? চ এখান থেকে, আর কি দেখার বাকি আছে? চাচা, ও চাচা, বাড়িতে আছো নাকি? দেখো তোমার বৌমাকে নিয়ে আসলাম। হ্যাঁ ছোট বাবু, আছি। আসো আসো, বাড়ির ভেতরে আসো। এইটা আমাদের বৌমা, এ তো আমাদের লক্ষ্মী বৌমা। আসো বৌমা, ভিতরে আসো। হাই মাই সান, কেমন আছো? আমি ভালো আছি ড্যাড, তুমি কেমন আছো? রাজ, এ তো রানী না। না ড্যাড, এটা তোমার পুত্রবধূ। কি বললি রাজ? এই মেয়েটা আমার বাড়ির বউ হতে পারে কি করি? দেখি তো মনে হচ্ছে গেও একটা ভূত। ড্যাড, ও রানীর থেকে খুব ভালো মেয়ে। ভালো মেয়ে? মাই ফুড, ওই গেও ভূতকে আমি আমার বাড়িতে ওকে কখনোই বৌমা হিসেবে মেনে নেব না। ড্যাড, তুমি যার সঙ্গে আমার বিয়ে দেবে বলে ওখানে পাঠিয়েছিলে তাদের চরিত্রটা আমি জেনে গেছি। আমি নিজে চোখে দেখেছি এবং নিজে কানে শুনেছি। তারা মা আর বিটিতে আমাদেরকে ভালোবাসে না, আমাদের সয় সম্পত্তিকে ভালোবাসে। না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ ড্যাড, এটাই সত্য। আমি তোমার ছেলে, আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারি? আর তুমি যাকে গেও ভূত বলছো সে অনেক ভালো মেয়ে ড্যাড, সে অনেক ভালো মেয়ে। এই বাড়িতে এই মেয়েকে আমি আমার বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। ড্যাড, তুমি যদি এই মেয়েকে তোমার পুত্রবধূ হিসাবে মেনে নিতে না পারো তাহলে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। থাকো তুমি তোমার এই সয় সম্পত্তি নিয়ে। বড় সাহেব, আপনি ভুল করবেন না, ছোট সাহেবকে মেনে নিলেন। শহরের বাবু, আমার জন্য আপনাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। না অসীমা, না, এটা অসম্ভব। শোনো অসীমা, থাকতে হলে দুজনাই একসঙ্গেই থাকবো, আর না হলে দুজনাই একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। বড় সাহেব, আপনার দুটো পায়ে ধরে বলছি, ছোট সাহেবকে যেতে দেবেন না। ঠিক আছে, তোকে আর কান্না করতে হবে না, তুই ওঠ। রাজ, তোকে আর বাড়ি থেকে যেতে হবে না, তোরা এখানেই থাক বাপ, তোদের সুখেই আমার সুখ। যাও বৌমা, তোমরা ঘরে যাও।